আমাদের কাঁঠাল গাছ থেকে প্রতিদিন একটা করে কাঁঠাল চুরি হয়। যেহেতু প্রতিদিন কাঁঠাল চুরি হয় তাই আমি 3টে সিকিউরিটি গার্ড রেখেছিলাম, আর এরা আজকে দেখে ফেলেছে কে কাঁঠালটা চুরি করে, তাই আমার সাথে এসে নালিশ জানায়। এদের নালিশ শুনে আমি হাতে নাতে ধরে ফেললাম কাঁঠাল চোরকে, আর কাঁঠাল চোরটা আসলে কেউ না, সেটা আমি। কারণ আজকে আমি নিয়ে যাব কাঁঠাল আমার শ্বশুর বাড়িতে। আমাদের গাছে অনেকগুলো কাঁঠাল হয়েছে, তো আমার আব্বা আমাকে বললো তুমি কোন কাঁঠালটা তোমার শ্বশুর বাড়ি নিয়ে যাবে তুমি বেছে কেটে নাও। তাই অসীমকে আমি গাছে তুলে দিলাম, আর আমার দেখে দেখে ওই যে কাঁঠালটা অসীম পারছে ওটাই আমার পছন্দ হলো, তো ওকে আমি বললাম ওটাই কাট। কাঁঠালটা কাটা কমপ্লিট, আর এখন কাঁঠালটা কিভাবে নামানো হবে সেটাই ভাবনা চিন্তা করছিলাম। আর ক্যামেরাম্যান ছিল জামিরুল। জামিরুল পেছন থেকে অসীমকে বললো আমি নিচে যাচ্ছি, তুই ওপর থেকে কাঁঠালটা ফেল, আমি নিচে ক্যাচ ধরে নেব। তারপরে ক্যামেরাটা আমি ধরে নিলাম, আর জামিরুল যেভাবে অসীমকে বলেছিল ও ওপর থেকে কাঁঠালটা ফেললো আর জামিরুল নিচে ধরে নিল। এখন কিছু কাজ বাকি আছে, তার জন্য প্রথমে কাঁঠালটাকে নিচে রাখলো জামিরুল। তারপরে আমি কাঁঠালের সামনের অংশটা এক কোপে কেটে দিলাম, আর কিছুক্ষণ কাঁঠালটা এভাবেই রেখে দিলাম যাতে আঠাগুলো ঝরে যায়। যেহেতু শ্বশুর বাড়ির উদ্দেশ্যে আমি বিকেলবেলা রওনা হব, তো ততক্ষণে আশা করি কাঁঠালের যে আটাগুলো সব ঝরে যাবে। বিকেলবেলাতে আটাগুলো সব ঝরে গেছিল, তখন আমি কাঁঠালে রং লাগিয়ে নিচ্ছিলাম কাঁঠাল পাকানোর জন্য। রং লাগানো কমপ্লিট, তাই ভালো করে কাঁঠালের মুখটা প্লাস্টিক দিয়ে বেঁধে নিলাম। আর যেহেতু কাঁঠালটা আমি শ্বশুর বাড়ি নিয়ে যাব, তাই ব্যাগের ভিতরে কাঁঠালটা দিয়ে এখন আমার বাইকের কাছে নিয়ে যাচ্ছি কাঁঠালের ব্যাগটা, কারণ এটা এখন বেঁধে নিতে হবে ভালো করে। আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে ঘটকপুকুরে, আমাদের বাড়ি থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার রাস্তা, আর রাস্তা প্রচন্ড খারাপ, তার জন্য ভালো করে বাঁধতে হবে। তো ভালো করে আমি বেঁধে নিচ্ছি। আমি যাব বিবি রাইট হয়ে ঘটকপুকুরে। তো অনেকেই আমাদের আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখো আমি জানি, কারণ কালকে ইউটিউবে কমেন্ট দেখছিলাম, অনেকেই বলছিলে যে তোমরা কেউ ঘুনিমেগি থেকে দেখছো, কেউ ভোজরাট থেকে দেখছো, কেউ বৈরামপুর থেকে দেখছো, কেউ আবার ঘটকপুকুর থেকে দেখছো, বড়ালি থেকে দেখছো। আমার এটা জানতে খুব ইচ্ছা করে কেউ কি বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখছো, তাহলে কমেন্ট করো, বা ইন্ডিয়ার বাইরে থেকে কারা কারা দেখছো তারা কমেন্ট করো। আর কথা বলতে বলতে আমি চলে যাচ্ছিলাম, আর এদিকে আমার মোবাইল নিতে আমি ভুলে গেছিলাম, তাই মোবাইলটা আবার নিয়ে নিলাম।